নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যেটির মেন উদ্দেশ্য হচ্ছে যে যারা এখন ডিমোটিভেটেড হয়ে গেছো তাদেরকে একটুখানি আমার তরফ থেকে পারলেও মোটিভেট করা। তো অনেকে আমার কাছে যারা আছো কোচিংয়ে পড়ছো তারা অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছে, বা অনেক ছেলে মেয়ে কমেন্ট করছে যে দিদি 15ই জুলাইয়ের পর তো নোটিশ দেওয়ার কথা ছিল, তাহলে এখনো সেই নোটিশটা আসছে না কেন? নোটিশটা কি আদৌ আসবে এবার, নাকি এই যে নোটিশটা আছে এই নোটিশটা আরও পিছিয়ে যাবে? তো অ্যাকচুয়ালি দেখো, সরকার গঠন হওয়ার কিন্তু 2 মাস পর একটা নোটিশ দিল 15ই জুলাইয়ের আগে। জাস্ট মুখে বলা হলো যে 15ই জুলাইয়ের পর একটা নোটিশ বার হবে হেলথের রিক্রুটমেন্ট সংক্রান্ত, বা সমস্ত কিছু জিডিএমও, স্টাফ নার্স, ফার্মাসিস্ট, এভরিথিং। তো এখনো পর্যন্ত কিন্তু সেই নোটিশটা আমরা হাতের কাছে পাচ্ছি না। সেই নোটিশটা আমরা হাতের কাছে পাচ্ছি না, তার একটাই কারণ সেই নোটিশ কিন্তু এখনো পাবলিশড হয়নি। তাহলে যারা যারা নার্সিং নিয়ে পড়াশুনো করছো, বেসিক্যালি জিএনএম বা বিএসসি পাস আউট করার পর, তারা কি সবাই ডিমোটিভেটেড হয়ে পড়েছো, নাকি তার মধ্যে কিছু জনও আছো যারা নিজেদেরকেই ডিমোটিভেটেড পার্সন থেকে আলাদা করে নিয়ে মোটিভেটেড হয়ে পড়াশুনোর রেগুলারিটি রাখছো? তো আমার বক্তব্য হচ্ছে এটাই, যে সরকার তার নিজের মতো একটা পলিসি করবে, এবং 15ই জুলাইয়ের পর বলেছে মানে হয়তো আমরা দেখতে পাবো আগস্ট সেপ্টেম্বরের দিকে একটা নোটিশ আসতে পারে, নয়তো সেই নোটিশটা আসবে নভেম্বর ডিসেম্বরের দিকে। নিশ্চয়ই মাঝখানে যে জায়গাটা থাকছে, অর্থাৎ অক্টোবর মাসে আমরা জানি সেরকমভাবে কিছুই কিন্তু নোটিশ বার হয় না। তাহলে এটা বোঝাই গেল যে হতে পারে আমাদের হেলথ রিক্রুটমেন্ট দপ্তরের যে নোটিশটা, স্টাফ নার্স গ্রেড 2, জিডিএমও, ফার্মাসিস্ট সমস্ত মিলিয়ে যে রিক্রুটমেন্ট হবে, এমটিআরডি, ল্যাব টেকনোলজিস্ট, সেটা হয়তো আগস্ট সেপ্টেম্বরের দিকে আসলেও আসতে পারে, নয়তো সেটা ডিলে হয়ে একদম নভেম্বর মাস নাগাদ কিন্তু আসতে পারে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যে কখন নোটিশটা বেরোবে, জুলাই আগস্টের দিকে, সেপ্টেম্বরের দিকে, নাকি নভেম্বরের দিকে। তো জুলাইয়ের তো আর কোনো সম্ভাবনাই নেই, বেরোলে আগস্টের লাস্ট বা সেপ্টেম্বরের ফার্স্ট সেকেন্ড উইকের দিকে বেরোনোর চান্স আছে, নয়তো নভেম্বর। এবার নেক্সট কোশ্চেন তোমাদের হচ্ছে যে দিদি, এবার যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তাহলে যেগুলো কেন্দ্রেতে যেরকম প্যাটার্নে এক্সাম হয়, তাহলে কি সেই প্যাটার্নে এক্সাম হবে? লাইক প্রিলি থাকবে, মেন্স থাকবে, হয়তো ইন্টারভিউটা উঠে গিয়ে প্রিলি এবং মেন্স দুটো করে দিল। বা অনেকে আবার জিজ্ঞাসা করছো দিদি এটার মধ্যে কি নন নার্সিং পার্টটা ইনক্লুডেড থাকবে? আবার অনেকে জিজ্ঞাসা করছো দিদি আগের বারের মতোই পরীক্ষাটা হবে, কিন্তু পরীক্ষার নাম্বারটা একটু বেড়ে গিয়ে ইন্টারভিউর নাম্বারটাকে কি একটু কমে যেতে পারে? তো আমি একটুখানি বলে দিই। প্রথম কথা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের যে এক্সামের প্যাটার্নগুলো আছে সেখানে বেশিরভাগ এক্সামে কিন্তু প্রিলিমিনস আছে এরকম নয়। হ্যাঁ, নরসেট, এসিক এবং আরও 2-3টে জায়গাতে হয়, প্রিলিমিনস হয়। কিন্তু আরআরবিও একটা, তোমরা জানো, কেন্দ্রের একটা এক্সাম, সেন্ট্রালের। তো সেক্ষেত্রে আরআরবির কিন্তু প্রিলিমিনস বলে কিছু হয় না, জাস্ট একটাই এক্সাম হয়, সেই এক্সামে তুমি ক্র্যাক করতে পারলে তুমি চাকরিটা পাবে। তো এবার আসি ডাব্লিউবিএইচআরবির কথায়। ডাব্লিউবিএইচআরবির কথা তো তোমরা সবাই জানো, যে অলরেডি আমাদের অ্যাকাউন্ট মানে হেলথের যে অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু এই স্টাফ নার্স গ্রেড 2, জিডিএমও, ফার্মাসিস্ট অর্থাৎ একটা হোল সিবিটি এক্সামের জন্য 4 কোটি সামথিং টাকা বরাদ্দ করা হয়েছে, এবং সেই টাকাটা এসেও গেছে। এবার শুধুমাত্র অপেক্ষা যে কবে স্টাফ নার্স গ্রেড 2 নিয়োগ হবে। তো এবারে যেটা, যে প্রিলি এবং মেন্স আলাদা আলাদা করে দুটো এক্সাম নিয়ে রিক্রুটমেন্ট করা, এটা তো পসিবলই নয়, কারণ একটা হিউজ অ্যামাউন্টের খরচ আছে। যদি প্রিলি মেন্স করতেই হয় তাহলে সেটা নার্সিং ডিপার্টমেন্ট কেন, সমস্ত ডিপার্টমেন্টেই করতে হবে, লাইক জিডিএমও, ফার্মাসিস্ট এবং ল্যাব টেকনিশিয়ান, এমটিআরডি সমস্ত সেক্টরে কিন্তু করতে হবে, শুধু স্টাফ নার্সকে করলে হবে না। তাহলে বুঝতে পারছো এগুলোর জন্য হিউজ একটা খরচ আছে, সাথে দুবার এক্সাম হবে, এবং একটা এক্সামের থেকে আরেকটা এক্সামের গ্যাপও কিন্তু সেন্ট্রালের এক্সামে খুব বেশি থাকে না। তোমরা নর্থসেটে দেখে থাকবে, এমসির যে প্যাটার্নে এক্সাম হয় সেখানে কিন্তু মাঝের যে গ্যাপটা সেটা 20-25 দিনের বেশি হয় না।
তো এই একটা ব্যাপার, এত তাড়াতাড়ি এত কিছু করা আমার সম্ভব নয় বলে মনে হয়। এবার নিউ সরকার এসেছেন, তাদের কি মতামত সেটা আমরা এইবারে রিক্রুটমেন্টেই বুঝতে পারবো। এবার হচ্ছে নন নার্সিং পার্ট অ্যাড করার কথা। আমি দেখো তোমাদেরকে একটা কথা অনেকদিন আগে থেকেই বলছি যে নন নার্সিং পার্টটা কিন্তু অ্যাড হলেও হতে পারে, তবে মনে হচ্ছে না যে এবারে হবে। নেক্সট পার্ট থেকে কিন্তু সেন্ট্রালের এক্সামের প্যাটার্নে নন নার্সিং পার্টটা হয়ে যাবে, কারণ তোমরা জানো যে ডাব্লিউবি এইচআরবি ছাড়া বাকি মোটামুটি যে সমস্ত এক্সামগুলো হয় সবেতেই কিন্তু নন নার্সিং পার্ট অ্যাটলিস্ট 10 নাম্বার হলেও থাকে, 10 নাম্বার হলেও থাকে। তো সেই ক্ষেত্রে এইবারে হয়তো হবে না, কিন্তু নেক্সট টাইম থেকে একটা চান্স থাকছে যে নন নার্সিং পার্টটা অ্যাড হওয়ার। এবার 3 নাম্বার প্রশ্ন হচ্ছে যে দিদি তাহলে আগের বারের মতো এবারে নাম্বারটা বাড়িয়ে দিয়ে কি ইন্টারভিউর নাম্বারটা কমিয়ে দেওয়া হবে? দেখো, আমরা এবারে পেপারে যে সমস্ত বিজ্ঞাপনগুলো দেখেছি সেখানে কিন্তু বলা হচ্ছে যে বাইরের থেকে ভালো স্পেশাল কোনো গেস্ট নিয়ে এসে, সেই ব্যাপারে অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তিকে নিয়ে এসে তারপর কিন্তু ইন্টারভিউটা করানোর। তো যদি সেরকম একটা ব্যাপার হয় যে বাইরে থেকে কোনো অভিজ্ঞতা সম্পন্ন মানুষ ওনাকে নিয়ে এসে তোমাদের ইন্টারভিউটা নেওয়ানো হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার কমবে না। কিন্তু মানে আমাদের সেন্ট্রালের যেরকম প্যাটার্ন আছে যে ইন্টারভিউ মার্কসটাকে আস্তে আস্তে করে তুলে দিতে চাইছেন সরকার, তো যেটা মনে হচ্ছে দেখে, বা ইন্টারভিউর যে নাম্বারটা আছে সেটা কমাতে চাইছেন। তো হতে পারে এবারের ইন্টারভিউর নাম্বারটা 5 থেকে 10 নাম্বার পর্যন্ত থাকতে পারে, তার বেশি কিন্তু থাকবে না। মানে অন্যবার যেটা 15 নাম্বার থাকে, এবার হয়তো সেই প্যাটার্নটা ব্রেক হতে চলেছে। তাহলে 1 নাম্বার কি, যে প্রিলিমেন্স এইটার মধ্যে এক্সামের জন্য তোমাদের এখন মাথা খারাপ করতে হবে না। 2 নাম্বার হচ্ছে যে নন নার্সিং পার্ট নিয়ে এখন কিছু ভাবার দরকার নেই। 3 নাম্বার হচ্ছে ইন্টারভিউ যেরকম শিডিউলে থাকতো সেই শিডিউলেই তোমরা পড়াশোনা করবে। আগে তোমরা জাস্ট সিবিটিটা ক্র্যাক করো, সিবিটিটা পাসটা করো, তারপর তোমরা ইন্টারভিউতে কিরকম কি থাকবে না থাকবে সেটা তো প্রথমেই বুঝতে পেরে যাবে নোটিশটা বার হওয়ার পর। এই ছিল বলার। এবার হচ্ছে আগের বার নোটিশটা কখন দিয়েছিল? দেখো, আগের বার যেহেতু একটা ইলেকশন ছিল, সেহেতু কিন্তু আগের বারের যে নোটিশটা ছিল সেটা নভেম্বর মাস নাগাদ, ডিসেম্বর মাস নাগাদ, এই মাসের মধ্যে মানে আগস্ট মাসে হয়তো বেরিয়েছে, কিন্তু সেইটার সমস্ত রিক্রুটমেন্ট জাস্ট প্রসেস চেঞ্জ, একবার সিবিটি হবে, একবার রেজাল্ট দেওয়া হবে, মানে অনেক কিছু একটা ভজকট ব্যাপার ছিল, যেটাতে এবারে তোমরা ক্লিয়ার যে না বাবা এবারে সিবিটি এক্সামটাই হবে। যেটা আগের বার হয়েছিল কি, যে মানুষজন জানতোই না যে তাদের সিবিটি এক্সাম হবে কি না, তারা জাস্ট ওই রেজাল্টটার উপর ভিত্তি করে এবং ইন্টারভিউর জন্য সবাই প্রিপারেশনের একটা ভাবনা ভেবেছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আমাদের যিনি রাজ্য সরকার আছেন ওনাদের মত অনুযায়ী এটা সিবিটি একটা এক্সাম কন্ডাক্ট করা উচিত, কারণ হিউজ ক্যান্ডিডেট আছে, 3টে ব্যাচের ক্যান্ডিডেটকে এভাবে নেওয়া সম্ভব নয়। আর তোমরা বুঝতেই পারছো যে 2022, 2023, 2024, 2025 এই যে ব্যাচগুলো, 4টে পরপর ব্যাচ, এবং হয়তো 2026, তাহলে সবগুলো যদি 5-6টা ব্যাচ থাকে, তাহলে সেই ক্ষেত্রে সিবিটি এক্সাম ছাড়া অন্য কোনো উপায় কিন্তু সম্ভব নয়। তাই যারা বলছো যে একাডেমিক্স মার্কসের ভিত্তিতে কি হতে পারে, আমার মনে হয় না যে এখন কোনো জিনিস একাডেমিক্স মার্কসের ভিত্তিতে হয়। যা কিছু হয় সব কিছুই কিন্তু এক্সাম দিয়েই তোমাকে সেই জায়গাটা আদায় করে নিতে হবে। এবার আসি যে আগের বার যে আগস্ট মাসে এক্সাম মানে নোটিশ বেরিয়েছিল, আগস্ট সেপ্টেম্বরে আবার নোটিশ চেঞ্জ হয়, অনেক কিছু ব্যাপার হয়, পুজো পেরিয়ে যায়, নভেম্বর ডিসেম্বর আসে, ডিসেম্বরের 31 তারিখে একটা এক্সাম হয় এবং জানুয়ারির 1 তারিখে একটা এক্সাম হয়, এভাবে মানে ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ কিন্তু এক্সামটা হয়, এবং সেইটার রেজাল্টও খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় ফেব্রুয়ারি মাসের দিকে, এবং মার্চের প্রথম দিকে মাঝামাঝি সময় মানে প্রথম দিকে কিন্তু বেরিয়ে যায় যে কার কোন জায়গায় কে কি পেয়েছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু সেটা জয়নিংও হয়ে যায় মার্চের 16 তারিখ থেকে। তাহলে বুঝতে পারছো যে আগের বারের কতটা ফাস্ট হয়েছিল। মানে যখন কিন্তু রেজাল্টের মানে নোটিশটা যখন বার হয়, তখন কিন্তু সরকার হয়তো নিজেও ভাবেনি যে এত তাড়াতাড়ি এই রিক্রুটমেন্টটা হয়ে যাবে বলে, কিন্তু সিবিটি কন্ডাক্ট করার পর সেই প্রসেসটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে। মানে জাস্ট ডিসেম্বর জানুয়ারির 1 তারিখে এক্সাম নিয়ে মার্চের 16 তারিখের মধ্যে নিয়োগ করে দেওয়া সম্ভব হয়ে গেছে, উইদিন 2.5 মাস। তাহলে 2 মাসের মধ্যে কিন্তু নিয়োগ করে ফেলা সম্ভব। এবার রিক্রুটমেন্ট নোটিশ বেরোনোর জন্য ডিলে হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে রিক্রুটমেন্ট খুব একটা ডিলে হবে, রিক্রুটমেন্ট হলে কিন্তু খুব তাড়াতাড়ি খুব ফাস্ট হয়ে যাবে। এবার হচ্ছে অনেকে আছো যারা বিভিন্ন জায়গায় কাজ ছেড়ে দিয়েছো, তোমরা দেখেছো যে 15ই জুলাইয়ের পর যেহেতু আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে একটা নোটিশ বার হবে, সেই আশায় কিন্তু অনেকে কাজ ছেড়ে দিয়েছো, অনেকে বাড়িতে পড়াশোনা করছো, অনেকে এখনো বুঝে উঠতে পারছো না যে কি করবে।
হসপিটাল সেক্টরে কাজ করবে নাকি যে বাড়িতে এসে পড়াশুনো নেবে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, আমার যারা ভাই বোন আছো বা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটাই কথা বলবো, দেখো তোমরা যেরকম পরিস্থিতির মধ্যেই থাকো না কেন, তোমাদের মেন্টাল যে মেন্টাল প্রিপারেশনটা কিন্তু খুব জরুরি। তো যে যে সেক্টরেই থাকো সেখান থেকেই মেন্টাল হেলথটাকে ভালো রেখে পড়াশোনা করার চেষ্টা করো। এমন নয় যে তোমাকে একদিনে 50টা পাতা পড়ে ফেলতে হবে, অ্যাটলিস্ট তুমি রেগুলারিটি রাখো, অন্ততপক্ষে 2টো পাতা হলেও তুমি সেই দিন পড়ো এবং নিজেকে স্যাটিসফাইড রাখো যে না আমি কিছু পড়েছি। কারণটা কি হয়, ডাব্লিউবি এইচআরবির যারা আগেরবার এক্সাম দিয়েছিল তাদের কাছে একটু জানবে যে যারা সিবিটিতে ভালো রেজাল্ট করেছিল অনেকেই কিন্তু ইন্টারভিউ হওয়ার জন্য পিছিয়ে গেছে বা পায়নি, জবটা তারা পায়নি, সিলেক্টেড ক্যান্ডিডেট শর্টলিস্ট হিসেবেই রয়ে গেছে। আবার অনেকে এরকম ক্যান্ডিডেটও আছেন যারা হয়তো মানে সিবিটি এক্সামটা ভালোভাবে হয়নি কিন্তু ইন্টারভিউর জেরে তারা কিন্তু আজকে চাকরি করছে। অতএব কেউই খারাপ স্টুডেন্ট নয়, আমি কাউকেই খারাপ বলছি না, 19-20 হয়তো সবাই, কিন্তু সব থেকে বড় জায়গাটা হচ্ছে তোমার মানসিকতা, মেন্টাল প্রিপারেশনটা ঠিক রাখা। তুমি কম জানো কিন্তু সঠিক জানো, এবং তার সাথে হচ্ছে তোমার কনফিডেন্সটা যেন সেই হাই লেভেলেরই থাকে, এটা খুব দরকার। কনফিডেন্স সবসময় হাই রাখা দরকার। তাই কবে বেরোবে এই প্রশ্নটা নিজেদেরকে না করে বা আমাকে না করে এটা কাউকে প্রশ্নটা করার দরকার নেই। তোমরা নিজের মতো চুপচাপ প্রিপারেশন নাও, খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট বেরোবে, হতে পারে সেপ্টেম্বরের শেষের দিকে বা নভেম্বর মাসের দিকে কিন্তু রিক্রুটমেন্ট বেরোবে। মার্চের মধ্যে রিক্রুটমেন্ট সমস্ত কমপ্লিট করতে বলা আছে, হয়তো মার্চে হবে না, সেটা এপ্রিল মে মাস পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু রিক্রুটমেন্ট হবেই। তাই যারা ভাবছো যে নোটিশ বেরোনোর পর আমরা পড়াশুনো করব, তারা কিন্তু খুব ভুল করছো, এটা একটা বোকামুর কাজ। শুরু করলে এখন থেকে করো এবং আজ থেকেই করো, ছোট ছোট জিনিস দিয়ে শুরু করো কিন্তু আজ থেকে করো। তো সবাইকে এই একটা ভিডিও করে আমার মনে হয় একটু মোটিভেট করা দরকার ছিল। তো সবাইকে একটা কথা বলবো, ডিমোটিভেট কেউ হবে না, কারণ তোমাদের থেকে যারা রিসেন্ট পাস আউট করে বেরিয়েছো, লাইক 23, 24, 25, তোমরা তো রিসেন্ট বেরিয়েছো, যারা 21-এর কিছু জন বসে আছে, 22-এর কিছু জন বসে আছে, তাদের ধৈর্যটা জাস্ট অ্যাসেস করার চেষ্টা করো। সেই তুলনায় তোমরা খুবই ছোট। তো তোমরা শান্ত হয়ে, প্রত্যেকেই শান্ত হয়ে মাথা ঠান্ডা করে পড়াশুনো করো, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে এবং মাথা ঠান্ডা করে ইন্টারভিউ দেবে। এর থেকে আর ভালো কিছু হয় বলে আমি মনে করি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।